বিয়ের আগে আমরা ভাই বোনরা কতই না ঝগড়াঝাটি করি, তাই না? কিন্তু আসলে আমরা প্রকৃত ভালোবাসাটা তখনই অনুভব করি যখন আমাদের বিয়ে হয়ে যায় এবং প্রত্যেকে আমরা একে অপরের থেকে দূরে সরে যাই। হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো এই দিনটা ছিল কিন্তু খুবই আমার আনন্দের দিন, কেননা আমার বোন কিন্তু আমার বাড়িতে বেড়াতে এসেছিল। এরপরে ভাই বোন এক জায়গায় হওয়ার মতো আনন্দ আসলে মনে হয় যে হাতে চাঁদ এনে দিলেও এতটা আনন্দ পাওয়া যায় না, তাই না? যারা আমরা বিবাহিত আছি, যারা বোন বা ভাইরা অনেক দূরে থাকি, তারাই কিন্তু জানি শুধুমাত্র ভাই বোন এক জায়গায় হলে কতটা আনন্দ কাজ করে মনের ভিতর। সকালের দিক কিন্তু ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম, আর ও কিছু জুয়েলারি জিনিস কিনতে চেয়েছিল, তো সেই জিনিসগুলো কিন্তু ওকে কিনে দিতে নিয়ে গিয়েছিলাম। আর সঙ্গে কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি গরমে আখের রস বিক্রি করতেছে, আর আখের রস দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। আখের রস না খেলে চলেই না। গরমের টাইমে রাস্তায় বেরিয়ে আসলে দেখবে যে আখের রস খেলে মনে হয় যে কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে গেল। আর আমার একদমই ছোটোবেলা থেকে এটা কিন্তু আমার নেশা, যে বাইরে গরমের সময় বেরোলেই মানে আমি যে কয়বার যে তোমার এই ধরনের শরবত বা আখের রস খাই তার ঠিক নাই। রাস্তায় যতবার দেখি ততবারই খাই। তো যাই হোক, সেখান থেকে কিন্তু ছেলে আর নিজেরাও খেয়ে নিলাম। তো খেয়ে কিন্তু ওখান থেকে আমাদের পাশেই কিন্তু রেল স্টেশন, তো এখান থেকে কিন্তু রেল স্টেশনে একটু ঘুরতে যাব ভাবলাম। তো সেই জন্য দেখতে পাচ্ছ যে রেল স্টেশনের এই যে রাস্তাটা, এটা কিন্তু বেশ নিলিবিলি আর সুন্দর ছিল। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সবাই ভাই বোন কি সুন্দর হাত ধরে যাচ্ছে। এই দিনগুলো কিন্তু আমাদেরও ছিল, তাই না? ছোটোবেলায় এরকম রাস্তায় বোনেরা বা ভাইরা সবাই মিলে, ভাই বোন মিলে হাত ধরে চলাফেরা করা, আসলে এই যে শান্তি, এটা আসলে আর কোনোদিন হয়তো পাবো না। যাই হোক, এই দেখো আমরা স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু ট্রেনটা এসে গিয়েছিল। আর আজকের এই ট্রেনটায় যে কী পরিমাণে ভিড় ছিল দেখতেই পাচ্ছ। সামনে দিয়ে, সাইড দিয়ে, ছাদ, মানে পুরো বুকিং ছিল, মানে অতিরিক্ত মাত্রায় এই ট্রেনটা বুকিং ছিল। এই টাইমটা আসলে যেহেতু অফিস ছুটির টাইম ছিল সন্ধ্যার আগে আগে, তো এই জন্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এই এই টাইমটায় আসলে অতিরিক্ত লোক আসার কারণে কিন্তু অতিরিক্ত ভিড় হয়ে যায়। ছুটি হলে সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, এই কারণে দেখতেই পাচ্ছ অতিরিক্ত ভিড় কিন্তু। আর এদিকে লোকজনও কিন্তু বাইরে অনেক দাঁড়ানো, তারা নতুন করে আবার উঠবে এই জন্য। তো আমি জানি না এরা ভিতরে উঠে যে কোথায় আসলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। তো তারপরে ট্রেনটা চলে যাওয়ার পরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার সব বিচ্ছু বাহিনীর দল, এই যে আমার ছেলে প্লাস বোনের 2 মেয়ে। তো এই যে চপ কিনেছে, সেটা আবার দেখাচ্ছে। এখানে কিন্তু চিকেন চপ কিনেছিল ওরা খাওয়ার জন্য, তো সেটা কিন্তু আবার দেখাচ্ছে। আর এই যে ছোট্ট সদস্য সব আছে। তো এখান থেকে কিন্তু আমরা দেখো আসার পথে দেখলাম আকাশে অনেকগুলো চিল একসঙ্গে উঠছে, তো বেশ সুন্দর লাগতেছিল। এখান থেকে আসার পথে কিন্তু একটু মুরগির দোকানেও চলে গিয়েছিলাম একটু মুরগি নেবো বলে। দিদি কিন্তু ছোট বাচ্চা নিয়ে আসলে শৌখিন কোনো খাবার করে খাওয়া ওর জন্য কষ্টকর, এই জন্য কিন্তু ও যখনই আমার সাথে দেখা হয় বলে যে তুই কিন্তু অনেক, আমি দেখি ফোনে তুই অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি করিস, আমাকে কিন্তু এটা তৈরি করে খাওয়াবি, ওটা তৈরি করে খাওয়াবি। তো ওর কিন্তু আবদার ছিল চিকেন ফ্রাই করে খাওয়াতে হবে ওকে। তো সেই জন্য কিন্তু আমি আজকে একটা ফার্মের মুরগি নিয়ে নিয়েছিলাম। আর ফার্মের মুরগি দিয়ে কিন্তু ব্রয়লার মুরগি যেটা, ওটা দিয়ে কিন্তু ফ্রাই করলে ভালো লাগে খেতে। অন্য মুরগি, দেশি মুরগি বা সোনালির থেকে কিন্তু ফার্মের মুরগিটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। এই জন্য কিন্তু আজকে একটা ফার্মের মুরগি নিয়ে নিয়েছিলাম, ব্রয়লার মুরগি। তো সেটা নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ মাছের বাজারে চলে এসেছিলাম, কেননা আমি একটু ইঁচড় চিংড়ি রান্না নির্ধারণ করেছিলাম। তো তার জন্য কিন্তু আমার চিংড়ি মাছ দরকার ছিল। তো কিছু চিংড়ি মাছ এখান থেকে আমি নিয়ে নিলাম। এই সাদা চিংড়িটা কিন্তু আমি নিয়েছিলাম, এই সাদা চাকা চিংড়িটা খেতে কিন্তু খুবই স্বাদ। কেনাকাটা করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায়, তো এই জন্য কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে দ্রুতই বাড়ি চলে এসেছিলাম সেদিন।